রমাদান মাস ওরে বান্দা তাকওয়া অর্জনের মাস। রোজার কত দাম, এ রোজা তাকওয়া অর্জনের সুপান। এরে আল্লাহর গোলাম, রোজা দিয়া তাকওয়া অর্জন করো। রোজা রাখবা, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাইবা। কারণ রোজা এমন একটা সিয়াম সাধনা। রমাদান মাস ওরে বান্দা তাকওয়া অর্জনের মাস। সারাটা বছর পর্যন্ত রে গোলাম তুমি গুনাহ কামাই করেছো। ও যুবক, হেলায় দুলায় জিন্দেগিটা কাটাইয়া কি পরিমাণ গুনাহ করেছো। ওই তো রমাদান তোমার সামনে হাজির। আমার আল্লাহ জানাই রে গোলাম, সারাটা বছর গুনাহ করছো, তোরে একটা ইবাদতের টাইম দিয়া দিলাম। ওরে বান্দা, নামাজ পড়বা ইবাদত, জিকির করবা ইবাদত। ও বান্দা, হজ করবা, এটাও বান্দা তোমার ইবাদত। কিন্তু রে গোলাম শুনিয়া নেও, রোজাটা এমন একটা ইবাদত। রমাদানে যদি কোনো বান্দা রোজা রাখো, আমার আল্লাহ বলে রে গোলাম, রমাদানের মধ্যে এত একটা ফজিলত। কোন বান্দা যখন নামাজ পড়ে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইয়া দেই, ফেরেশতারা আমার বান্দা নামাজ পড়েছে, আমার বান্দার নামাজের হাদিয়া তুমি দেয়া দাও। বান্দা জিকির করছে, আল্লাহ বলে ফেরেশতারা জিকিরের আমলনামা খাতায় লিখা দাও। বান্দা হজ করছে, আমার বান্দার হজের আমলনামা বান্দার আমলের মধ্যে তুমি জমা করিয়া দাও। আমার বান্দা যাকাত দিয়েছে, আমার বান্দার যাকাতের হাদিয়া বান্দা তুমি নিজের হাতে ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এ ফেরেশতারা আমার বান্দার আমলনামা গুলো, বান্দা যাকাত দিছে, আমার বান্দার আমলনামা ফেরেশতা তুমি জমা করে দাও। কিন্তু গোলাম যখন রোজা রাখে, আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম, ও রোজাদারের দল, তোমরা যারা রোজা রাখো, আমি আল্লাহ রোজাদারকে এত যে ভালোবাসি, তাদেরকে দুনিয়ার মধ্যে কি হাদিয়া দেব, কি হাদিয়া দেব। আল্লাহ বলে রে গোলাম শুনিয়া নেও, এ রোজাদার ব্যক্তিরা শুনিয়া নেও, আমি আল্লাহ রোজার কারণে তোমারে কি হাদিয়া দেব জানো নি? এতদিন নামাজ পড়ছো, ফেরেশতারা তোমারে হাদিয়া দিয়া দিলেন। জিকির করছো, ফেরেশতারা হাদিয়া দিয়া দিলেন। হজ করছো, ফেরেশতারা হাদিয়া দিয়া দিলেন। কিন্তু আমার কোন রোজাদার বান্দা যখন রোজা রাখে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া হাদিয়া দেই না। ও রোজাদার শুনিয়া নাও, আমি আল্লাহ জানাইয়া দেই রে রোজাদারের দল, যারা রোজা রাখবা, রমজানের মধ্যে রোজা রাখবা, এ রোজাদারের দল, তোদেরকে কি হাদিয়া দেব জানোনি? এক কথায় রোজাদার তুই আমার, আমি আল্লাহ হইলাম তোমার। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। नदाम तुरा इमामे खशगरे दागा, हम्मा वक़्त इक्तिदा कुन बादिलू जा मकुन सुसुती नमाज़े पंजगाना, फावाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनाना इनामज एमदाद दावा इस्ताइनु आयते कुरआन खा। রোজাদার ব্যক্তির কাছে আমার আল্লাহর সম্মান কম না বেশি?
আরে আল্লাহর গোলাম রোজা দিয়া তাকওয়া অর্জন করো। রোজা রাখবা, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাইবা। কারণ রোজা এমন একটা সিয়াম সাধনা। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে নামাজ পড়বা মানুষরে দেখানোর জন্য নামাজ পড়া যায়। তাকাইয়া দেখবেন রে গোলাম, আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মুসল্লি পাওয়া যায় দেখানো স্টাইল করা নামাজ। মানুষের সামনে যখন নামাজ পড়ে 6 রাকাত নামাজ পড়বে বান্দা, 2 রাকাত নামাজ পড়বে অথবা 4 রাকাত নামাজ পড়বে। মানুষ যখন সাথে থাকে 4 রাকাত নামাজ পড়বে 10 মিনিট লাগাইয়া। মানুষ যখন সাথে থাকবে না 4 রাকাত নামাজ পড়বে 3 মিনিটও লাগবে না। এমন নামাজি আছে না নাই? নামাজ পড়বেন দেখানোর জন্য ইবাদত আছে। আল্লাহ বলেন রে গোলাম, বুজুর্গ সাজো, জিকির করো, মানুষের দেখানোর জন্য জিকির আছে। কিন্তু যারা রোজাদার তাকওয়া অর্জন করে রোজাদার ব্যক্তিরা যখন রোজা রাখবে, রোজাদারেরা তো রোজা রাখবে আর বলবে না যে আপনি বুঝাইবে রোজাদার। রোজাদার কি কখনো আইসা বলবে নাকি আমি সানাসুর খাইতেছি আমি রোজাদার? কইব আমি ভাত খাইতেছি দেখো, পানি খাইতেছি আমি রোজাদার? বলা যাইব নি? পানির নিচে বান্দা যখন গোসল করতে যায় ডুব দেয়, ওই সময় বান্দার সুযোগ থাকে বান্দা ডুব দিয়া গোপনে পানি পান করবে, দুনিয়ার কেউ দেখবে না। বান্দা পানির নিচে ডুব দিয়া পানি খায়া নিজে নিজে বলতে পারবে আমি রোজাদার, কিন্তু আসলে বান্দা রোজা হবে নি। তো রোজাদার তো না, পানির নিচে ডুব দিয়া পানি খাইলে রোজা তো গেল, হবে কেমন? এই জন্য আল্লাহ বলেন, এ গোলাম, যারা রোজা রাখবা শুনিয়ে নাও, এ রোজাদারের দল, তোমার সম্মান কেমন? ওরে বান্দা, সারাটা দিন এত কষ্ট করার পরেও যখন বান্দার সামনে আইনা যখন ইফতারির আয়োজন করা হয়, ইফতারি আয়োজন করা হলে ফেরেশতারা তাকাইয়া দেখে সারাটা দিন কাজকর্ম করার পরে আমার আল্লাহ তো জানি আমার বান্দা সারা দিন কাজকর্ম করছে, এখন তো আমার বান্দা বড় পেরেশানি নিয়া যখন ইফতারি ফল ফ্রুট সামনে নিয়ে হাজির করলেন, আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমার বান্দার সামনে এতগুলা ফল ফ্রুট রাখা আছে, বান্দা খায় না কেন? ফেরেশতারা বলবে, রে আল্লাহ, আপনার বান্দা আপনার ভয় তাকওয়া অর্জন করে রোজা রাখছে, এই জন্য আপনার বান্দা ইফতারি খায় না। শুধু কি তাই কিনা, রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে শুনিয়া নেন, রোজাদার ব্যক্তির কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ দাম। দুনিয়ার মধ্যে যদি বান্দা ফায়দাগুলো বুঝে নিতে পারো, আফসোস করার বিষয়, এত বয়ান কই যায়, এত বয়ান কারে করি, মানে না তো, কইলে হইব কি, মানে না। আরে আল্লাহর গোলাম, রোজাদার ব্যক্তিরে, কোন ব্যক্তি রোজা রাখছে যদি রোজাদার ব্যক্তিরে যাইয়া কেউ ইফতারি করাও, কোন ব্যক্তি যদি যাইয়া রোজাদার ব্যক্তিরে ইফতারি করাও, কি করায় বুঝেননি কথা? ইফতারি করায়, 3টা গুণে গুণান্বিত হয়ে যায়। কি পরিমাণ লাভ, কি পরিমাণ সম্মান। হাদিসের ভাষায় আসছে, কেউ যদি কোনো রোজাদারের কোনো বান্দা যদি ইফতারি করাও,
তিনটা লাভ তুমি পাওয়া যাইবা, তিনটা গুণে গুণান্বিত হয়ে যাইবা। এক নাম্বার, কোন বান্দারে যখন রোজা রাখলে, বান্দারে যখন ইফতারি করাইবা, ওই বান্দারে একবেলা ইফতারি করার কারণে এক নাম্বার গুণ হলো আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। কাবা শরীফের পাথর সুবা দিয়ে গিয়া গুনাহ মাফ করাইতে পারে না, আর এই জায়গায় একজন রোজাদার ব্যক্তিরে ইফতার করাইয়া জিন্দেগির গুনাহ। দুই নাম্বার, কোন বান্দা যখন রোজাদার ব্যক্তির ইফতার করায়, ওই ব্যক্তির জন্য যদি ব্যক্তি জাহান্নামী হয়ে যায়, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাদিসের ভাষায় আসছে, কোন বান্দা যদি রোজাদার ব্যক্তির ইফতার করায়, ইফতার করার কারণে তার উপর যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, ওই জাহান্নামী ব্যক্তিকেও আমার আল্লাহ রোজাদার ব্যক্তির ইফতার করার কারণে ওই জাহান্নামী ব্যক্তিকেও আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়। কয়টা বলছি? আরেকটা বাকি আসেনি। আরেকটা হলো রে গোলাম, কথা বুঝেননি বাবা? না সব শুনতেছেন, এক কান দিয়ে বারোই যেতেছে। আমল করার চেষ্টা করি। কোন বান্দা যখন রোজাদার ব্যক্তিরে আমল করায়, ইফতারি করায়, এক নাম্বার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। দুই নাম্বার, আমার আল্লাহ জাহান্নামী যদি বান্দা হয়ে থাকে, তার উপর যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তির জান্নাতি বানাইয়া দেয়। তিন নাম্বার, কোন ব্যক্তি যদি আমার রোজাদারের রোজা রাখো, রোজা রাখার পরে যখন ইফতারি করাইয়া দেয়, তিন নাম্বার গুণ হলো বান্দা ইফতারি করার কারণে আমার আল্লাহ এই যে রোজাদার সারাদিন রোজা রাইখা যেই পরিমাণ কষ্ট করলো, কষ্ট কইরা যে বান্দা ইবাদত করলো, সারাদিন রোজা রাইখা যে পরিমাণ আমল তার আমলের খাতার মধ্যে জমা করলো, কোন ব্যক্তি যদি ইফতারি করায়, ওই ব্যক্তির আমল নামায় তার সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। লাভটা কম না বেশি? ইফতারি করাইবেননি? এবার সাহাবায়ে কেরাম যখন এই কথা রাসূলের কাছ থেকে শুনলেন, শোনার পর সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, এত ফজিলতপূর্ণ একটা কথা আপনি আমাদেরকে বলেছেন, নবী এই আমল তো আমরা নিজেরাও ফজিলত নিতে চাই, কিন্তু পয়গম্বর আমি আমলটা কেমনে হাতের মধ্যে নেব, আমি আমলটা কেমনে নিজে অর্জন করব, কেমনে অর্জন করব গো পয়গম্বর? নবী বলে, কেন তুমি অর্জন করতে পারবা না কেন, সমস্যা কি? সাহাবী ডাক দিয়া কয়, আমরা যদি কেউ সামর্থ্যবান না থাকি, একজন ইফতারি করানেওয়ালা ব্যক্তির রোজাদার ব্যক্তির ইফতারি করাইব, আমরা যদি কেউ সামর্থ্যবান না হই, কিন্তু আমার মনের তামান্না রাসূলের হাদিস শোনার পরে আমি যাইয়া নিজে ওই ব্যক্তির ইফতারির আমল শোনার পরে ইফতারি করানোর জন্য আমার মনটা চায়, কিন্তু যখন আমি পারবো না, ও পয়গম্বর আমার তো সামর্থ্য নাই, আমি কেমনে ওই ব্যক্তিরে
ইফতারি করাইব, কিন্তু আবার মনটা চায় গো নবী আমার রোজাদার ব্যক্তিরে আমি একবেলা ইফতারি করাই, আমার তো সামর্থ্য নাই, আমি কেমনে করাবো? নবী ডাক দিয়া কয়, তোমার যদি সামর্থ্য নাও থাকে, কোন ব্যক্তির যদি সামর্থ্য না থাকে, একজন রোজাদার ব্যক্তির ইফতারির সময় যদি এক পেয়ালা দুধ পান করাও, ওই পরিমাণ নেক আমল তোমার আমলের মধ্যে জমা হয়ে যাবে। বলে শুধু যদি দুধ পান করাইবা, তোমার ঘরের মধ্যে যদি পেয়ালার মধ্যে দুধও না থাকে, ও গোলাম হাতের মধ্যে একটা গ্লাস পানি নাও। আর রোজাদার ব্যক্তির যখন ইফতারির সময় হয়ে যায়, ওই রোজাদার ব্যক্তির যাইয়ে একটা গ্লাস পানি ইফতারের সময় আগাইয়া দাও। আল্লাহর নবী বলেন, এই এক গ্লাস পানি দিয়া যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারের এক গ্লাস পানি দিয়ে ইফতারি করায়, ওই তিনটা গুণে গুণান্বিত ওই ব্যক্তিও হয়ে যায়। আতিনা ফিদ দার দুনিয়া না হাসান, আতিনা ফিদ দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকে তু तैयार है, जू न मांगे उस तू बेजार है। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশা ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি والظالمون ما لهم من ولي ولا نصير। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব যত মাখলুক আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, যত ইনসান আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব মানুষের জোর কইরা জোরপূর্বক ভাবে আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার মধ্যে তাদেরকে একদল কইরা বানানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব মানুষের জোর কইরা একদল বানানোর জন্য, কিন্তু আমি আল্লাহ কেন চাই নাই জানোনি? আল্লাহ বলেন, ফি রহমাতি, আমি আল্লাহ যাদের উপর রহমতের নজর দিয়া তাকাই রে গোলাম, আমি আল্লাহ যাদেরকে রহমত দে দুনিয়ার মধ্যে শুধুমাত্র তাদেরকেই হেদায়েতের দরজা দে। এরে নবীর উম্মতের দাল, আল্লাহর কুরআন দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ চাইলেই পারতেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলেই পারতাম
দুনিয়ার সব মানুষরে আমি আল্লাহ চাইলেই পারতাম জোরপূর্বক ভাবে তাদেরকে দুনিয়ার মধ্যে একদল কইরা পাঠানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম তারা পাল্লা পশ্চিম পাড়ার এলাকার সব মানুষদেরকে আমি আল্লাহ আজকের এই যুব সমাজের উদ্যোগের মাহফিলে আইনা বসানোর জন্য আমার আল্লাহ চাইলে কি পারতেন না? পারতেননি? আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলেই পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ চাইলেই পারতাম, কিন্তু আমি আল্লাহ বান্দাদেরকে ইচ্ছা করি নাই বান্দাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ চাইলেই পারতাম তাদেরকে হিন্দুদেরকে দুনিয়ার জমিনে মুসলমান বানানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার মধ্যে খ্রিস্টানদেরকে মুসলমান বানাইয়া পাঠানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম বৌদ্ধদেরকে মুসলমান বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম, আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব মানুষরে একদল কইরা বানানোর জন্য, কিন্তু না না, আল্লাহ বলেন ফি রহমতি, আমি আল্লাহর রহমত যাদের উপর থাকবে রে বান্দা, আমি আল্লাহর রহমত যাদের উপর আমি আল্লাহ নজর দিয়া রাখবো দুনিয়ার মধ্যে শুধুমাত্র তারাই তাদের বিবেক দিয়া, তাদের বিবেক নামক আদালত দিয়া দিয়া বান্দারা দুনিয়ার মধ্যে থাইকা থাইকা আমি রবের গোলামি করতে পারবে। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে রহমত দিই দুনিয়ার মধ্যে শুধু ইবাদত করার সুযোগ ওই বান্দারা পায়। কাদের উপর? যারা রহমত প্রাপ্ত। কথা বুঝেননি বাবারা? এরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়ে নেন। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ বলেন এই আপনি আমি যে ইসলামটারে মানলাম, আপনি আমি যে মুসলমান হইয়া দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলাম, আল্লাহ বলে রে গোলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে পাঠাইয়া দিলাম, মুসলমান বানাইয়া পাঠাইলাম। মনে কইরো না রে বান্দা এখানে তোমার দায়িত্বটা শেষ হয়ে গেল, মুসলমান হইয়া তুমি জন্মগ্রহণ করলা, তোমার এখানেই বুঝি তোমার পুঁজি শেষ হয়ে গেল। বলে না না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে ঢুকছো মুমিন বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনের দল, ইসলামের মধ্যে প্রবেশ করছো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। একটু ইসলামটারে মানবা আর একটু ইসলামটারে মানবা না। আল্লাহ বলে রে গোলাম একটা পা ইসলামের মধ্যে দিবা আর একটা পা বাহিরের মধ্যে রাখবা হবে না। ও বান্দা দৈনন্দিন তোমারে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়া দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বারে বান্দারা আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান দিলাম। ফজর পড়বা, যোহর পড়বা না, যোহর পড়বা আসর পড়বা না, আসর পড়বা মাগরিব পড়বা না, মাগরিব পড়বা আবার ইশার নামাজ পড়বা না। ও মুসলমান তোমারে আমি এমন বিধান দেই না ভাই, আল্লাহ জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাইকা ডাইকা জানাইয়া দিলেন এ মুমিন বান্দারা
ইসলামের মধ্যে ঢুকছ, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। ইসলামটারে একটু মানবা, আর একটু মানবা না বান্দা হবে না। আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাইকা বলে। তবে আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর মুমিন বান্দা কারা? মুমিন বান্দা আমাদের মধ্য থেকে কারা কারা হইতে পারলাম? আল্লাহ যে মুমিন বান্দাদেরকে ডাইকা বললেন, এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, মুমিন বান্দা কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবে, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবে, ও বান্দা মনে রাখবা, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি হইল মুমিন বান্দা। ওই ব্যক্তিরই আল্লাহ ইশারা করে করে বোঝাইতেছে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম। ও বান্দা, তোরা ইসলামটারে যেহেতু মানবারে বান্দা শুনিয়া নাও। মুসলমানের একের পর এক আমার বান্দা দুনিয়ার মধ্যে। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়াটা হলো তোদের জন্য পরীক্ষার হল, মধ্যে তোদেরকে পরীক্ষার হলের মধ্যে পাঠাইলাম। পরীক্ষা দিয়া দিয়া দুনিয়ার মধ্যে কে ভালো নাম্বার করবা, কে ভালো আমল করবা, কে খারাপ আমল করবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, রে গোলাম, পৃথিবীর মধ্যে তোমাদের জীবন, তোমাদের মৃত্যু আমি আল্লাহ দিয়েছি। কেন দিছি বান্দা জানো? ও আল্লাহর গোলাম, এতদিন আপনারা চিন্তা করতেন আর জবানটা দিয়া বলতেন, আল্লাহ তো দুনিয়ার মধ্যে পাঠাইলেন পরীক্ষার জন্য। পরীক্ষা যেই দিন শেষ হয়ে যাবে, ওই দিন তো আমার আপনার ঠিকানা শেষ হয়ে যাবে রে বান্দা। কিন্তু শুনিয়া নেন, আমরা এতদিন চার হোস্টেল যাইয়া যাইয়া বলতাম দুনিয়াটা পরীক্ষার হল। কয়দিন আর দুনিয়ার রং তামাশা করব, কয়দিন বাহাদুরি করব। এই কথাটা আপনার মুখের কোনো কথা না রে বাবা। আল্লাহ কোরআনের মধ্যেই তো জানাইয়া দিলেন, তোমাদের জীবন মরণ আমি আল্লাহ দিয়েছি। দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম শুধুমাত্র একমাত্র আমি রবের ইবাদত করবা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম। পরীক্ষা দিয়া দিয়া বান্দা কে ভালো আমল করবা আর কে খারাপ আমল করবা। এবার ভালো আমলের জন্য আল্লাহ একের পর এক বান্দাদেরকে সুযোগ দেয়নি? কথা বলে না, দেয়নি? এই তো সামনে আসতেছে রমজান মাস। মুমিনের জন্য রমাদান মাস হলো ইবাদতের মাস। হে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নাও ও যুবক, মুমিন বান্দার জন্য হলো ইবাদতের মাস রমাদান। কারণ মুমিন বান্দারে নবী জানাইয়া দিলেন, যখন এই বান্দা, এই যে আপনারা একটা রমজান মাস আসতেছে, আপনারা রমাদানের জন্য একটু একটু প্রস্তুতি নিবেন। এটা শুধু উলামায়ে কেরাম জবান দিয়ে আপনাদেরকে বলতেছে, কিন্তু শুনিয়া নেও রে বাবা, উলামায়ে কেরাম তাদের জবানের কথা বলে এমনটা না। কারণ আমার নবীও রমজান আসার আগে এত কষ্ট কইরা, রমাদান মাস আসার আগে নবী
নবী আমার নিজে নিজে রোজা রাইখা রাইখা প্র্যাকটিস কর দেন। রজব মাস শুরু হওয়া মাত্র নবী আমার আল্লাহর দরবারে দোয়া করতে শুরু কর দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে পড়তে বলেন? কে? নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমার রজবের বরকত দান করেন। ও আল্লাহ, আপনি আমার শাবানের বরকত দান করেন। ও আল্লাহ, আপনি আমার রমজান পর্যন্ত দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহর কাছে দোয়া করতে। মুমিন বান্দারে কেন পাঠাইলেন? কে ভালো আমল করবে, কে খারাপ আমল করবে, ইসলামটারে পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেও রে বাবা। রমাদান আসার আগে আমার নবী, রমাদান মাস আসার আগে শাবান মাস যখন চলে আসতেন, যখন এই রজব মাস সর্বপ্রথম আসতেন, রজব মাসের পরে নবী শাবান মাস যখন পাইতেন, রজব মাসে নবী রোজা রাখতেন। তবে শুনিয়া নেন, নবী আমার এমনিতেই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। কিন্তু যখন রজব মাস চলে আসতো আমার নবী রমাদানের জন্য, রজব মাসে শুধুমাত্র রমাদান আসার কারণে নিজে নিজে আগে আগে রমাদানের আগে আগে একটু একটু রোজা রাইখা রাইখা প্র্যাকটিস করতেন, আর নিজে নিজে চিন্তা করতেন, আর রবের দরবারে দোয়া করতেন। আবার যখন শাবান মাস আর যখন চলতে শুরু করলো, বর্তমান কোন মাস চলে জানেন না? শাবান। কোন মাস? শাবান। বর্তমান চলতেছে শাবান। শাবান মাসের মধ্যে আমার নবী যখন রজব পাড়ি দিতেন, যখন শাবান মাস আসতেন, যেমনি ভাবে আপনারা নির্বাচন করেছেন, নির্বাচন করছেন ফেব্রুয়ারির কয় তারিখ? 12 তারিখে নির্বাচন করছেন। একদিন 2 দিন আগের থেকে 10 তারিখ 11 তারিখ 2 দিন প্রচার প্রচারণা করছেন, নাকি আরো 1-2 মাস আগের থেকে করছেন? প্রস্তুতি কি একদিন থেকে নিয়েছেন, 2 দিন থেকে নিয়েছেন, না 2 মাস আগের থেকে নিয়েছেন? কতদিন হিসাব নাই। কিন্তু বান্দা শুনো, দুনিয়ার কামিয়াবির জন্য যদি গোলাম 2 মাস 6 মাস আগের থেকে যদি বান্দা কার্যক্রম শুরু করিয়া দাও, মাত্র একদিনের প্রস্তুতির জন্য বান্দা যদি 6 মাস 1 বছর আগের থেকে নির্বাচনের কার্যক্রম শুরু করিয়া দাও, শুনিয়া নাও রে গোলাম, আল্লাহ তো মুমিন বান্দারে একটা অফার দিয়া দিলেন। দুনিয়ার মধ্যে বান্দাদেরকে আমার আল্লাহ লাগাতার 1 বছর যে গুনাহ করছ রে গোলাম, আমি আল্লাহ তোমার গুনাহ মাফের একটা সুযোগ বান্দা তোমারে দিয়া দিলাম। সেই সুযোগটা বান্দা রমাদান মাস, এই রমাদান পাইয়া যদি রমাজানের বান্দা তুমি রমাদান পাইয়া যদি রমজানের মধ্যে গুনাহগুলো মাফ করাইতে না পারো, তোমার আমার মতন কপাল পোড়া জমিনে কেউ না। ঠিক নেই? কারণ নির্বাচন শুরু করতে গেলে আমরা কত মাস আগের থেকে শুরু করলাম? মাত্র 1 দিনের জন্য। একটা দিন 12 তারিখ নির্বাচন করলেন, 1 দিনের জন্য যদি এতগুলা দিন পরিশ্রম করেন, প্রস্তুতি নেন, প্রচার শুরু করিয়া দেন, আর এই রমাদান মাস
এমন মুমিন বান্দার জন্য রমাদান মাস। বলে রমাদানে বান্দা জানুনি রমাদান মাস যতদিন থাকে দৈনন্দিন আমার আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার জাহান্নামী বান্দাদেরকে দৈনন্দিন জান্নাতি বানায়। বলে বান্দা শুধু কি তাই কয়? না না, হে আল্লাহর গোলাম, প্রতিদিন যতগুলা জাহান্নামীর জান্নাতি আমার আল্লাহ বানায়, এই একদিন করে লাগাতার রমজানের শেষ পর্যন্ত যতগুলা জাহান্নামীর আল্লাহ জান্নাতি বানায়। কিতাবের মধ্যে লেখা আসলেন এই রমাদান মাস কেমন ফজিলতের মাস বান্দা জানোনি? কিতাবের মধ্যে লেখা আসলেন এই জাহান্নামীদেরকে দৈনন্দিন যেই পরিমাণ আমার আল্লাহ জান্নাতি বানায়, এই একটা মাস লাগাতার যেই পরিমাণ 28-30 দিন পর্যন্ত 29 দিন পর্যন্ত যেই পরিমাণ জাহান্নামীর আমার আল্লাহ জান্নাতি বানায়। শুনিয়া নাও, শুধু রমাদান শেষ হওয়ার আগের দিন লাগাতার এক মাসে যেই পরিমাণ জাহান্নামীর আমার আল্লাহ জান্নাতি বানাইছে, রমাদান শেষ হওয়ার দিনে আমার আল্লাহ এক মাসের চাইতেও বেশি একদিনে জাহান্নামীর জান্নাতি বানায়। রমাদান মাস তোমার আমার জন্য কত একটা ফজিলতের মাস। আরে আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও, রমজান তোমার আমার জন্য কত গুরুত্বপূর্ণ একটা রমাদান। রজব মাসে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ গো, রমাদান সামনে, এই রমাদানের মধ্যে তোমার কাছে হায়াত চাই। ও আল্লাহ, রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন। ও আল্লাহ, রমজান পর্যন্ত দীর্ঘ নেক হায়াত আপনি আমাদেরকে দান করেন। ওরে বান্দা শুনিয়া নেও, যেই নবীর জীবনে কোনোদিন গুনাহ নাই, ওই নবীও পর্যন্ত রমাদান পাইয়া গুনাহ মাফের জন্য খুশি হইয়া আমার রবের দরবারে বারবার নিজে আগের থেকে প্রস্তুতি নিয়া রজব 2 মাস আগের থেকে, রজব মাস থেকে রোজা রাইখা প্র্যাকটিস করে দেন আর আল্লাহর দরবারে দোয়া করে দেন। শাবান মাস আসলে, আগের মাস রমজানের আগের মাস হলো শাবান, এই শাবান মাসে আল্লাহর নবী কষ্ট কইরা রোজা রাখতেন আর আল্লাহর দরবারে দোয়া পড়তেন, আল্লাহ গো, রজবের বরকত দান করেন, শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত দীর্ঘ নেক হায়াত দান করেন। সারাটা বছর তো গুনাহ করলেন, একটু চিন্তা করে দেখেন, রমজান যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, এই 11 মাস নিজে রোজা রাখতে পারি নাই, তাহাজ্জুদের খবর নাই, 5 ওয়াক্ত নামাজেরও তো খবর নাই, তাহাজ্জুদ পড়ব আবার কোন জায়গায়। কিন্তু শুনিয়া নেন রে বাবা, নিজেই তো বাবলে বায়া যাইবেন, এতদিন মনটা চাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু তাহাজ্জুদ পড়তে মনটা চায়, কিন্তু একদিনও সজাগ পান নাই, সুযোগ হয়ে ওঠে নাই, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। কিন্তু বান্দা শুনিয়া নেন, এই তাহাজ্জুদের আমল যদি আপনি আমি না করি, তাহাজ্জুদের আমল কোন খ্রিস্টান করবে নাকি? কথা বলে না। কোন হিন্দু করবে নাকি? কোন বৌদ্ধ করবে? কোন খ্রিস্টান করবে না, হিন্দু করবে না। তাহাজ্জুদের আমল, এই তাহাজ্জুদের আমল করবে মুসলমান।
সারা বছর পর্যন্ত মনটা চাইলো 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক মতন ইবাদত করলাম, মনটা চাইলো একটা রাত 2 রাকাত একটা রাত্রের বেলা ওইটা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া রাত্রের বেলা শুনেছি আমার মাওলা নাকি প্রথম আসমানে হাজির হয়ে যায়। আমার রবের ডাকবো মনটা চাইলো কিন্তু ডাকতে পারি না। কিন্তু রমাদান মাসের মধ্যে বান্দা যখন সাহারি খাওয়ার জন্য হাজির হও, সাহারির টাইমটা এমন একটা সময় যে সময় তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয়ে যায়। কিন্তু আমরা এত কপাল পোড়া, খাওয়া লইয়া এত ব্যস্ত থাকি, কই সারাদিন তো উপবাস থাকবো, ইচ্ছা মতন বইরা লইব, তাহাজ্জুদ পড়বো তো দূরের কথা, খানা নিয়ে ব্যস্ত হয়ে আছে। ঠিক নেই? রমাদান আসলে আমরা দেখি তো, আমাদের তো চোখ আছে, রমাদান আসলে আমরা তো, রমাদান হলো ইবাদতের মাস, কিন্তু ইবাদত না কইরা রমাদান আসতে আর আমরা তো কষ্ট করব দূরের কথা, নবীকে কষ্ট করতে করতে রমাদানের চিন্তা পেরেশান, আল্লাহ রমাদান আসছে, আমার জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করাইতে পারিনি। আর আমগো রমাদান আসলে আমরা আগে আগে যে আম্মা জানগো স্বামী বিদেশে আছে, যে বোনদের স্বামী বিদেশে আছে, আগে আগে কয় রমজান সামনে আয়া পড়ছে, বাজার সদাই করণ লাগতো না নি, 30,000 40,000 50,000 কি হইব নি, রোজা রাহুন লাগতো না নি, গরুর গোস্ত মুরগির গোস্ত আলাদা ফ্রিজ না ঢুকান লাগতো না নি। আগে আগে যাইয়া কয় কি করি, একজন আরেকজনের দেখো কি গো রমজানের বাজার করছো নি, আপনাকে কি গায়ে লাগে বাবা? রমজানের বাজার করছনি কি বুঝাইলেন? রমাদানের রসুল আসলে খানা দানা সব ছাইরা আগে ইবাদতের দিকে মাশগুল হইতেন, আর কইতেন আরে রমাদান আসছে, নিজের গুনাহ মাফ করাও চিন্তা। ঈদের দিন রমাদান শেষ হয়ে গেল, ঈদের দিন সবাই আনন্দ করে, আমার নবীর সাহাবী ওমর ঘরের দরজার মধ্যে তালা লাগাইয়া ঈদের নামাজ পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দরজা তালা লাগাইয়া কান্না করে, হাউমাউ করে কান্না করে। আর এইদিকে আবু হুরায়রা, আমার নবীর সাহাবী আবু হুরায়রা আয়েশা ডাক দিয়া কয়, ভাইজান আজকে ঈদের দিন আপনি কেন কান্না করতেছেন? আপনি আজকে আনন্দ করবেন, খুশির দিন, আজকে আনন্দ না কইরা আপনি কেন কান্না করতেছেন একটু বলবেন নি? ওমর ডাক দিয়া কইরে, আবু হুরায়রা আনন্দ করবে ওই ব্যক্তি যে ব্যক্তির জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, আনন্দ করবে ওই ব্যক্তি যার কোনো চিন্তা নাই। আবু হুরায়রা আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, ওমর ওমর ভাইজান আজকে খুশির দিন, আপনার এত চিন্তা আসলো কোদার দেখে? ওমর ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা রমাদান চলে গেল, রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, রমাদান চলে গেল রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, রমজান চলে গেল এই যে আমরা তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, রমজানের মধ্যে সাহারি খাইলাম আমার মাওলার পছন্দ হইল কিনা বলো চিন্তা, ইফতার করলাম আমার মাওলার কাছে কবুল হইল কিনা বড় চিন্তা। এই চিন্তা করতে করতে আমার মনের মধ্যে ভয়, আজকে কোনো আনন্দ না। আর আমগো রমাদান আসলে আগে আগে যাইয়া খাউন রেডি করি, সাহারির সময় এডি দিয়া ভাত খাইতেই আপনি না খাইতারলে না সারাটা দিন উপাস তাহলে লাগতো। উপাস তো তাহলে লাগবে এটা জানেন, উপাস থাকবেন কার জন্য? এই রমাদান পাইয়া যদি নিজের জিন্দেগির আমল যদি পরিবর্তন না করতে পারি, তাহলে আপনার আমার মতন কপাল ভর আর কেউ আছে? রমাদান একদিন এই যে বলতেছি না, এই যে মাহফিল চলতেছে, শীত তো শুরু, মাহফিল শুরু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, যে মাহফিল করি রমাদানের আগের দিন পর্যন্ত, রমাদানের আগের দিন পর্যন্ত মাহফিলের ডেট থাকে,
কিন্তু মাহফিল করতেছি, শীত চলে গেল, কোথায় শীত গেছে কইতেও পারি না। সফরে সফরে দৌড়াতেছি, রমজান চলে আসছে। হঠাৎ করে যে রমাদানের বয়ান করতেছি একদিন রমাদান, তারাবি পড়লাম। হ্যাঁ, রহমতের 10 দিন তারাবি পড়তেছি, শেষ হয়ে গেল। মাগফিরাতের 10 দিন শেষ হয়ে গেল। নাজাতের 10 দিন। ও রমাদান করতে করতে একসময় দেখি রমাদান শেষ হয়ে গেল। সব শেষ হয়ে যায়, কিন্তু রমাদান, এই রমাদান মাহফিল আমরা করতে করতে যখন রমাদানের মাহফিল গুলা কাছাকাছি আসে, রমাদানের বয়ানগুলো করতে করতে একসময় রমাদান চলে আসে, কিন্তু রমাদানের স্মৃতিগুলা থেকে যায়, কিন্তু আমরা গুনাহগুলো মাফ করানোর সুযোগ আর ঠিক নেই। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? খারাপ লাগে? বলেন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত, জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি?